ভারতীয় ফুটবল দলকে কিন্তু আরও বেটার করতে হবে। বাংলার বিরুদ্ধে ভারতীয় দল আজকে অবশ্যই ২-১ গোলে জিতেছে। কিন্তু আমি বলবো ভারতীয় দলের থেকে আরও বেশি ডমিনেন্স দেখতে চাই। কারণ ভারতের আপকামিং যে ম্যাচ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ মানে এটা কিন্তু ভারতীয় দলের জন্য বিশাল 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 বড় একটা ম্যাচ। থাইল্যান্ড আরও বেশি অপ্রতিপক্ষ। তারপর হংকং এর সাথে ম্যাচ আছে, সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে। ভারতীয় দলকে কিন্তু নিজের খেলা এক লেভেল ওপরে নিয়ে যেতে হবে। আজকে বলবো ভারতীয় দল আর বেঙ্গল দল দুজন কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছে। দেখুন ভারতীয় দল অনেক বেটার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। যদি বলেন আমি বলব ভারতীয় দল কাল 60 ছিল, বেঙ্গল ছিল 40। এবং ম্যাচের ফলাফলও ঠিক তাই হয়েছে, 2-1 ভারত জিতেছে। কিন্তু আমরা ভারতের থেকে আরও বেশি ডমিনেন্স দেখতে চাই। কিন্তু সেকেন্ড হাফে বাংলা দল কিন্তু ভারতীয় দলকে ছেকে ধরেছিল। বাংলা দল সেকেন্ড হাফে 5-5টা কর্নার করেছে, সেখানে ভারত করেছে 2টো। একেবারেই বলবো না বাংলার উপর ডমিনেট করেছে না, বাংলা কিন্তু চোখে চোখ রেখে লড়াই করেছে। প্লেয়িং 11 বলি কালকের ভারতের গোলকিপার দেখে আমি অবাক হয়ে গেছিলাম, আজকে বিশাল কাইট ছিল না। অমরিন্দর সিং ছিল ঠিক আছে, প্র্যাকটিস ম্যাচ। 4-এর ডিফেন্স রাইট ব্যাকে ছিল আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস। 2টো সেন্ট্রাল ব্যাক ছিল সন্দেশ এবং আনোয়ার আলী। এটা ছিল 4-এর ডিফেন্স। 2টো ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল আপুইয়া এবং সুরেশ সিং। 3টি আক্রমণের দিকে ছিল মানবীর সিং, আশিক কুরুনিয়ান। অ্যাটাকিং মিডফিল্ডার প্লেমেকার পজিশনে ছিল ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং স্ট্রাইকারে ছিল সুহেল ভাট। খুবই ভালো লাগছে সুহেল ভাটকে কালকের প্র্যাকটিস ম্যাচে সুযোগ দিয়েছে। সুহেল ভাট ঠিক আছে, প্রথম ম্যাচ ভালো খারাপ হতেই পারে। সুহেল ভাটকে নিয়ে কিছু বলছি না। ভারত কিন্তু শুরু থেকে ডমিনেট করছিল, তার ফলে ব্র্যান্ডন ফার্নান্ডেজ একটি গোল করে। একটা গোল খাওয়ার পর বাংলা দল কিন্তু আরও বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করে এবং ভারতের ডিফেন্স ভাগে আক্রমণ বাড়াতে থাকে। তার ফলে বাংলা দল একটা গোল করে খেলার ফলাফল 1-1 করে দেয়। এবং সেকেন্ড হাফে শেষ মুহূর্তে কিন্তু আশিক কুরুনিয়ানের করা গোলে ভারতীয় দল তাদের মান ইজ্জত বাঁচায় এবং 2-1 গোলে বাংলা দলকে হারিয়ে দেয়। ভারতীয় দল কিন্তু ভালো খেলেছে, নো ডাউট। যেহেতু এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ ও অপোনেন্ট কিন্তু আরও বেশি শক্তিশালী, তাই সেখানে আরও ভালো পারফরম্যান্স করতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আশা করি ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।